আর গাড়িটা কোথায় পাবেন, কিভাবে নেবেন। গাড়িটা পাবেন গত ভিডিওতে আমি বলেছিলাম যে লোকেশনটা আশুলিয়া বাজার থেকে ভিতরের রোডটা দিয়ে ঢুকলেই হচ্ছে আশুলিয়া স্কুল, আর স্কুলের পাশেই হচ্ছে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটা গাড়ি নিয়ে, সেই বাগান বাড়িতে। যে বাগান বাড়িতে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন প্রিমিও গাড়ি, আজকের সেই বাগান বাড়িতে আরেকটা এক্সিও গাড়ি নিয়ে হাজির হয়েছি। আজকের এক্সিও গাড়িটা অসাধারণ একটা এক্সিও গাড়ি, ব্ল্যাক কালার। যারা এক্সিও প্রেমিক আছেন, এক্সিও গাড়ি পছন্দ করেন, তাদের জন্য স্পেশাল। সাথে থাকবে আজকের ভিডিওতে শরীফ ভাই। শরীফ ভাই কেমন আছেন আজকে? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শরীফ ভাই আজকে এই গাড়িটা দেখাবে। প্রথমেই চোখ যাবে টায়ারের দিকে, অ্যালয় এবং টায়ার অসাধারণ। যদিও একটু ইউজ হয়েছে টায়ারটা, তারপর একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে। তারপর হচ্ছে প্রজেকশন হেডলাইট। সামনের গ্লাসটা যদি বলি, এখনো জাপানিজ অরিজিনাল গ্লাস আছে, জাপানিজ অরিজিনাল গ্লাস। লুকিং গ্লাসে কিন্তু ইন্ডিকেটর আছে, পাশাপাশি অরিজিনাল লুকিং মিরর। ইন্টেরিয়রটা একটু দেখাবো, তার আগে আমি পিছনের লুকটা দেখাই গাড়ির কন্ডিশন কি। তো এই হচ্ছে সাইডের লুক, পিছনের লুকটা। এটা হচ্ছে জি গ্রেডের গাড়ি, এক্সিও জি। তো এক্সিও জি গ্রেড। পিছনে ক্যামেরা ইনস্টল করা আছে, ব্যাক ক্যামেরা, বাম্পারও লাগানো আছে। এই সাইডের লুকটা যদি দেখি, এই সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই। প্রথমে বলেন, এই যে এক্সিও গাড়ি, মালিকানা গাড়ি, এত সুন্দর গাড়ি পাওয়া খুবই টাফ। শরীফ ভাই, গাড়িটা কি ইউজ করছেন না সাজায় রাখছিলেন? আসলে অনেকটা সাজায় রাখার মতো এই গাড়িটা, সাজায় রাখার মতো। আমি একটু ভিতরটা দেখাই পিছনে আপনাদেরকে। পিছনের লুক হচ্ছে এই, ব্ল্যাক সিট কভার ইনস্টল করা আছে, ব্ল্যাক সিট কভার ইনস্টল করা আছে, উডেন শেপ। ডোর প্যাড গুলো তো উডেন শেপ। ভিতরটা একটু দেখাই দেই। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, উডেন শেপ, টাচ এসি, লিমিটেড ভার্সন, মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং। একদম এক্সিওর মধ্যে সুপার কন্ডিশন বলবো আমি, যে এক্সিও গাড়ি যে এত সুন্দর গাড়ি পাওয়া যায়। যারা এক্সিও গাড়ি পছন্দ করেন, তাদের জন্য আমি মনে করি যে খুব সুন্দর একটা গাড়ি। তবে মিস করলে, এই ধরনের গাড়ি মিস করলে পাওয়া যাবে না আর কোথাও। গাড়িটা অবশ্যই প্রশংসার ভাগিদার। মানে আসলে এটা এক্সিও জি গাড়ি, সামনে পিছনে গ্লাস অরিজিনাল জি, এবং তেলের গাড়ি, খুবই কম মাইলেজ এবং অল আপ টু ডেট আছে গাড়িটা, সম্পূর্ণ আপ টু ডেট আছে। আচ্ছা, ঠিক আছে। তো সবকিছু মিলে পারফেক্ট একটা গাড়ি। মডেলটা কত এটা? এটা হলো 2011 মডেল, রেজিস্ট্রেশন হলো 2016। 11 মডেল, 16 তে রেজিস্ট্রেশন। পিছনের ব্যাগ স্পেসটা একটু দেখি কি অবস্থা। এই হচ্ছে ব্যাগ স্পেস। ব্যাগ স্পেস খুবই সুন্দর কন্ডিশনে আছে ব্যাগ স্পেস, কারণ যেহেতু সিএনজি এলপিজি করা নেই, সো স্পেস আছে, যথেষ্ট স্পেস আছে। চাইলে সিএনজি বা এলপিজি করতে পারেন আপনারা, যারা ইউজ করবেন বা যারা কিনবেন গাড়িটা। একদম ফার্স্ট ক্লাস কন্ডিশন। ব্রেক লাইট, সামনের হেডলাইট, প্রজেকশন হেডলাইট, পাশাপাশি অরিজিনাল, সবকিছু অরিজিনাল। পিছনের গ্লাস, সামনের গ্লাস অরিজিনাল, যেটা আসলে সবাই বুঝতে পারে না অরিজিনাল কিভাবে বুঝবেন। তো যদি কেউ না বুঝতে পারেন, জিজ্ঞেস করলে অবশ্যই জানাবো আপনাদেরকে। আর 11 এক্সিও জি, রেজিস্ট্রেশন হলো 16 তে। আচ্ছা, 11 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। কন্ডিশনের কথা তো আসলে বলার কিছু নেই, নতুন করে বলার কিছু নেই, একেবারে ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে। যারা এক্সিও গাড়ি পছন্দ করেন, তাদের পছন্দ হবে। দামাদামির বিষয়টা দামাদামি করে নেবেন। শরীফ ভাই, কেমন দামে দিবেন গাড়িটা? এটা আমি আস্কিং 16-30 চাচ্ছি আর কি। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। কিছুটা কমানো সম্ভব? কিছুটা ইনশাআল্লাহ আসলে এটা আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো সম্ভব। আস্কিং প্রাইস 16,30,000। দামাদামির কিছুটা অপশন আছে। আশুলিয়া বাজার থেকে ভিতরের রোডটা দিয়ে ঢুকলেই হচ্ছে আশুলিয়া স্কুল, আর স্কুলের পাশেই হচ্ছে এই অসাধারণ প্রজেক্টটা, যেখানে অসাধারণ একটা জায়গা, যেখানে গাছগাছালি দিয়ে আসলে কিন্তু আপনি গাড়ি দেখতে আসবেন, কিন্তু মন চাবে যে কিছুক্ষণ বসে থেকে যাই, এখানে কিছুক্ষণ রেস্ট নেই। এত সুন্দর একটা পরিবেশ, পুরো একটা ন্যাচারাল পরিবেশ, গ্রামের পরিবেশ, যেখানে আসলে আপনার মন চাবে যে একটু বসে থাকি, একটু আরাম করে চলে যাই। সো এত সুন্দর একটা জায়গায় আপনারা এই গাড়িটা দেখতে পারবেন। আমরা গাড়িটা দেখলাম, সাথে ছিল শরীফ ভাই, আর আপনারা সাথে ছিলেন অটো 360 থেকে। অটো 360 এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা আছেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। গাড়িটা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে শরীফ ভাইয়ের কাছে সরাসরি ফোন দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। শরীফ ভাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।